বাচ্চা এত বড় সাহস আমার খাওনে হাত দেয়। আপা নাটা বাবু তো চকলেট ম্যাডামের ধান্দায় হাত দিছে, আপনাকে দুইজনের নাম ভাঙাইয়া ও টাকায় প্রচুর ধান্দামি করতেছে। আমরা অন্যায়ভাবে কখনো কারো ক্ষতি করি নাই, শয়তানে খাওন মারছি শুধু। নাটা বাবু আপনাকে নাম ভাঙাইয়া ঢাকায় যা মন চাই তাই করতেছে। আমরা অনেকদিন ঢাকায় নাই তো, এই সুযোগটা হ্যাঁ কাজে লাগাইতেছে। ঢাকায় এবার গেলে একজন যাইব, আর আরেকজন এই গ্রামের মাটিতে সারা জীবনের লেগা ঘুমায়া থাকবে। এক কথা বারবার না কয়া কি করবে এই ডাকো। রাসেল আর বল্টুরে ঢাকায় পাঠিয়ে দিই, ওরা গিয়ে ওই বাচ্চারে সাইজ করুক। ঠিক কইছস, বল্টু আর রাসেল তোরা ঢাকা চলে যা। তা না হয়ে গেলাম ম্যাডাম, কিন্তু আপনারা দুইজন আল্লাহর হস্তে নিজেদের মধ্যে আর মারামারি করেন না। হ ম্যাডাম, বসের মাথা তো একটু গরম, আর আপনি তো ঠান্ডা মাথার মানুষ, নিজের মধ্যে ক্যাসাল করে তো লাভ নাই। বল্টু বেশি কথা কইস না কিন্তু। আচ্ছা এখন চল বুলতির দোকানের দিকে যাই। চল। তুমি তাইলে আমার এই যাত্রায় মরতে দিলা না। তুমি 1 লাখ না মরবা কেন? তুমি এমন স্বার্থপর কিছু কবে মাস্টার? সারাটা গ্যারাম তোমার যুদ্ধ করে পাশ করাইছে, মরার লাগিয়া তাকে সেবা করতে হইব না? সবগুলো পাগল। স্যার আপনি এখন বেশি কথা বলেন না, মাত্র আইসিইউ থেকে বের হয়েছেন, একটু রেস্ট দরকার আপনার। চিন্তা করো না, তোমাকে রাইখা আমার মরার কোনো উপায় নাই। হয়েছে, চুপ কর এখন। তুমি আগে সুস্থ হও, তারপর আমাকে যে কষ্ট দিয়েছো এটা শাস্তি তোমাকে আমি দিব। বাহ, আপনি তো খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন। কয়েকদিন কেবিনে থাকলে তারপর আপনাকে আমি রিলিজ দিয়ে দেব। ঠিক আছে, টেক কেয়ার। ভাইদা শাস্তি কি এখনই নিবা? আমরা বাইরে যাবো। মাস্টার রে মারতে পারলি না তাইলে? কেমনে মারমু কন? হালারে তো গেছিলাম মারতে, গিয়া দেখি ওর ভাই রিয়াদ আর ভাড়াইটা গুন্ডাটা হাড়া দিন পাহারা দিয়া রাখে, আর একটু লেগে তো কাম বানায় ফেলছিলাম। হঠাৎ করে রিয়াদ এসে আমার উমার দুম মার শুরু করলো। আমি ঝামেলা বাড়াই নাই, যদি ধরা পড়া যাই। মাস্টার রে মরতেই হইল। এই আনন্দনগর গ্রামে আমার উপরে দিয়া কেউ আঙ্গুল উড়ায় মাতবরি করব, এটা আমি হইতে দেব না। হালারে এতবার মারতে মারতে মরণের দরজায় লয়ে আইছি এই আমি, তাও হালা মরে না। ওই মাসের প্রাণ হালার। ওই মাছও মরে রে নাসিম, মাস্টারও মরবে। পরে দিয়া কাম না হইলে আমার হাত লাগাইতে হইব আর কি। না 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 চেয়ারম্যান সাহেব, হালাই যদি মরে আমার হাতেই মরবো, ওরেই আমি খাইলাম। শোন, নির্বাচনও শেষ, আমার মাইয়া আমার হাতের মুঠায় চইলাইছে। এখন শুরু হইব প্রতিশোধের আগুন। থানা পুলিশ যা হনের আমি বসি, সব মাইরা তামা তামা কইরা ফেল। মাস্টার গ্রামে ঢুকার আগে সব কিছু আমাকে আগে আগে দখলে নিতে হইব। জি চেয়ারম্যান সাহেব। কাছে আর এত প্যারা নিচ্ছ কেন? আমাদের সব থেকে বড় বিপদ তো কেটেই গেছে। স্যার এখন সুস্থ হওয়ার পথে। কিন্তু মেম্বার তো মিলির বাড়িতে আটকায় রাখছে। তোমার কি মনে হয় ওই মেম্বার এত সহজে তোমাকে তার বাড়ির জামাই হিসেবে বরণ করে নেবে? এটা তো হওয়ারই কথা ছিল। না, তা তো মনে করি নাই। মেম্বার অপেক্ষা করছিল
যে স্যার কিছু হয় কিনা। এছাড়াও সে নাসিমকে দিয়ে খুন করানোর চেষ্টা করছিল। যখন সে দেখছে এই জায়গায় সে ফেল করছে, তখন সে মিলি আটকায় রাখছে। সবই বুঝতাছি, কিন্তু মিলির এখন বাড়ি থেকে বাইর করি কেমনে? শোনো, এইসব চিন্তা এখন মাথা থেকে ফেলে দাও। আমাদের এখন মেইন কাজ হচ্ছে স্যারকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়া। স্যার সুস্থ শুধু বাড়িতেই ফিরবে না, এবার সে চেয়ারম্যান হয়ে বাড়িতে ফিরবে। আর মতিন মেম্বার তোমার বিয়ে করাবো কখনোই আটকে রাখতে পারবে না। কিন্তু মেম্বার যে কখন কোন খেলা খেলা দেয় বোঝাই মুশকিল। সেটা ঠিক, দেখা যাক। আমরা আমাদের প্ল্যান মতো আগাবো, এত প্যারা নিও না, সব ঠিক হয়ে যাবে। তুমি পাশে আসিলা বলেই যুদ্ধটা শেষ পর্যন্ত জিততে পারছি ভাই আমার। আরে প্যারা নিও না, শেষটাও আমরাই জিতবো। চলো। ম্যাডাম, রাসেল আর বল্টু এমন তাড়াহুড়া করে কই গেল? ঢাকা। ঢাকা কেন, কি হয়েছে? নানা বাবু অনেক বাড়ছে, আমার আর জিলাপির নাম কয়া অনেক অপকর্ম করতেছে, তাই একটু সাইজ দিতে পাঠাইছি। শালারে আমি আর গুলতি একবার ভবের মার মারছিলাম, শালায় মানুষ হইল না। জিলাপি আপা আর ম্যাডাম অনেকদিন ধরে ঢাকা নাই তো, আর আমরাও তো নাই, ভাবছে আমাকে সব শেষ। শেষ তো একদিন সবই হইব রে। জিলাপি আমার উপর যেমনে খেপছে জানি না কি হয়। আমার জীবন থাকতে আপনারা কিছু হইতে দিব না। জিলাপি আপা আপনারা অনেক দৌড়াইছে, কথা ঠিক, কিন্তু সে আপনারা খুন করতে পারবো না। বাইরে যতই রাগ দেখাক, ভিতরে ভিতরে সে আপনারে ভালোবাসে। হ ম্যাডাম, বিজলি ঠিক হয়েছে। আমার কিছু হয়ে গেলে তুই বিজলের দেখা রাখিস। আরামজাদা, তুই এনে লুকা লুকা কি দেখতেছ? হালা আজকে তোর মাথা আমি সুনার করে হাত করে। আরে আই স্যার, ওরে দৌড়ানো লাগবো না, তুই আমার কাছে আইবো। আয় এদিকে, ঠান্ডা হয়ে যাবো, এদিকে আমার কাছে আইবো। খালি ছুটাছুটি করে, নে মুড়ি খা। তুমি খাও। ম্যাডাম আমাকে ভালো বানাইছে না? একশো না, কি কস? না ম্যাডাম, কিছু না। কিছু না। তারা তুমি খাও। ব্যাপারে কি বাইক নেয় নাই? কি গো, তুমি এখানে এমন করে বসে রয়েছো কেন? নিপা, এ নিপা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে কইবা তো? আমি মা হইতে যাইতেছি। হ্যাঁ, কি কইলা তুমি? তুমি বাবা হইতে যাইতেছ। সত্যি কইতেছ? আরে এটা কি শোনাইলা তুমি আমারে? হ্যাঁ, কি রে, এগুলো দিন দুপুরে এখানে কি করে? করে যা। আরে মিলা বইন আমার, তোর ভাবি মা হইতেছে, আমি বাবা হইতেছি। কি কস? তাহলে সুন্দরীর আরেকটু ঘোরা, একদম প্যানের মতো ঘোরা দিতে। এত চেষ্টা করেও শেষ পর্যন্ত ওই লোকটারে মারতে পারলেন না। আরে ভাই, আপনি একজন পুলিশ অফিসার হয়ে ফালতু কথা বলেন, আর আমরা মাস্টার মারুন কেন? তাহলে মাস্টারের উপর গুলি আসমান থেকে পড়ছে? আসমান থেকে পড়ছে না কোন দিক থেকে পড়ছে, এটা আপনি আইনের লোক, আপনি খুঁজে বাই করবেন। আমাকে লোক এরকম পক্ষপাতিত্ব কথা না কইয়া কাজের কথা থাকলে সেটা বলেন। এই তো বিচক্ষণ লোকের মতো কথা। জানেনই তো রাতুল মাস্টার এখন নবনির্বাচিত চেয়ারম্যান, সে এখন প্রশাসন ও সরকারের সব সুযোগ সুবিধাই পাবে। সেইটা তো আপনার মুখের কথাতেই বুঝতেছি। আপনার তো জানার কথা, আপনি সাবেক চেয়ারম্যান। যাই হোক, রাতুল মাস্টারের উপর হামলার তদন্ত কিন্তু ঠিকই শুরু হবে। মাস্টারের পক্ষ লইয়া আর কি কি হুমকি ধামকি নিয়ে আসেন উনি? হুমকি ধামকি না,
এলাকায় নতুন চেয়ারম্যান, থানায় আবার নতুন ওসি। শুনতেছি পুরানো সব খুন খারাপের ফাইলপত্র ঘাটাঘাটি করতেছে। তাতে আমার কি? এই গ্রামে কে খুন খারাপি করে সেটা তো সবাই জানে। সবার সাথে এবার পুলিশও জানবে, আর পুলিশ জানলে কি হবে বুঝে নিত। আকাশ ভাই তো কইলেই সব জানে। আকাশ ভাইরে ধইরা নিয়ে গিয়া একটু আদর আপ্যায়ন করেন, তাইলেই সুরসুর করে বইলা দিব অতীতে কে কি করছে, ফাইল গার্ডন লাগবে না। মতিন, বেশি চালাক হও না, তোমার অতীত কিন্তু আমি জানি। অতীত আপনারটাও আমি জানি। আপনি কিভাবে চেয়ারম্যান হইছেন এই ঘটনা কি আমি ভুলা গেছি? থামেন থামেন, এই আলোচনা এখানে না। এই আলোচনা করার জন্য আপনাদেরকে আদালতে হাজির করা হবে, তখন শান্তি মতো আলোচনা করে। যাই হোক, আমি এখন চলি। এই এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে আবার একটু দেখতে যাব, তার খোঁজ খবর নিতে যাব। ভালো থাকবেন আপনারা। হাতি গাতায় পড়লে সামচিকাও। আপনি থাকেন।